সো এর আগের ভিডিওতে মোটামুটি আমরা এখানে প্রাইসটা দেখাতে পারছিলাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে টেক্সটটা, এটা একটু লজিক দিয়ে আমরা এখানে দেখাবো। এখানে দুই ভাবে করা যায়। প্রথমত আমরা এটাকে মেটা ফিল্ড ইউজ করে করতে পারি। ওকে, আমরা এই যে কন্টেন্টে গিয়ে মেটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি প্রতিটা ভেরিয়েন্টের জন্য। তো এটার জন্য এখানে অ্যাড ডেফিনেশন না, আমরা যে ম্যানেজ ডেফিনেশনে গিয়ে এই কাজটা করতে পারি। এখান থেকে ভেরিয়েন্ট সিলেক্ট করে এই কাজটা করতে হবে। সো আমরা যেহেতু এখানে আর একটা কাজ করব, এই কাজটা মূলত আমরা এখান থেকে আগেই করে ফেলি। হ্যাঁ, তো আমরা এই ভেরিয়েন্ট ক্রিয়েট করে মূলত ওই টেক্সটগুলো দেখাবো না, আমরা মূলত ওই ব্যাজ যে আমাদের একটা আছে সেই ব্যাজটাকে দেখানোর জন্য এখানে আমরা একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে অ্যাড ডেফিনেশনে গিয়ে আমরা এখানে লিখব যে ভেরিয়েন্ট ব্যাজ। ওকে, ভ্যারিয়েন্ট ব্যাজ। এখন এখান থেকে হচ্ছে আমরা একটা টাইপ সিলেক্ট করব। আমরা চাচ্ছি যে সিঙ্গেল লাইন টেক্সট থাকবে। ওকে, জাস্ট ওয়ান ভ্যালু। এরপরে হচ্ছে আর তেমন কিছু এখানে নাই, সিম্পলি আমরা এটাকে সেভ দেব। তো এই যে ভ্যারিয়েন্ট ব্যাজ নামের আমার এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা মূলত কোথায় পাবো আমরা? এটা আমরা প্রোডাক্টসে গেলে আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম এটার ভিতরে যে ভ্যারিয়েন্ট আছে সেই ভ্যারিয়েন্টগুলোর ডিটেলসে গেলে মূলত আমরা এটা দেখতে পাবো। সো এখন যদি আমি এটা ডিটেলসে যাই, এই ডিটেলসে গিয়ে আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে নিচের দিকে যে ভ্যারিয়েন্ট ইমেজ, ভ্যারিয়েন্ট ব্যাজ। ঠিক আছে, তো আমাদের ভ্যারিয়েন্ট ব্যাজ হচ্ছে দেখাবে কোথায়? হচ্ছে এইটাতে। সো আমরা এটাকে ব্যাজের টেক্সট দেই পপুলার টেক্সট দিলাম। হ্যাঁ, তো আমরা এটাকে পপুলার হিসাবে নিলাম যে এই 3 মান্থসে যে সাপ্লাই এটা অনেক পপুলার, এটা সবাই নেয়। আচ্ছা, এটা দিয়ে আর কি এটাই বোঝায়। এখন এটা হচ্ছে এটা এখানে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা সিম্পল একটা কন্ডিশন ইউজ করব যে ওই মেটাফিল্ডের ভ্যালুটা যদি এক্সিস্ট করে তাহলে মূলত দেখাবে। তো আমরা কোথায় যাব? অপশনসে যাব। যেহেতু আমরা অপশনসে কাজ করতেছি, এইখানে এসে আমরা এটাকে দেখাবো মূলত আমাদের যে লেভেল আছে সেই লেভেলের ভিতরে, রাইট? সো আমরা একটা কাজ করি, এটাকে এই জায়গায় নেই, এখানে নিয়ে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব যে এরকম যে ইফ, আচ্ছা এটা হচ্ছে মেটাফিল্ডের যে এইটা আছে, ভ্যালুটা আছে, এটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা আসি কোথায়? ভ্যালুতে আসি। এই ভ্যালুর ভিতরে ভ্যারিয়েন্ট আছে, সেই ভ্যারিয়েন্টের মূলত মেটাফিল্ড, রাইট? এলডি মেটাফিল্ডস ডট কাস্টম, এটা মূলত এই কাস্টম কোথা থেকে, এটা আবার আরেক ঝামেলা। সো এই কন্টেন্টে আবার যাই, গিয়ে মেটা অবজেক্টে গিয়ে ম্যানেজ ডেফিনেশন, এখানে এসে আমরা ভ্যারিয়েন্টসে যাব। এইখানে যদি আমরা দেখি ক্লিক করে এই জায়গায় কাস্টম ডট ভ্যারিয়েন্ট ব্যাচ, এটা মূলত সেই কাস্টম। ওকে, সো আমরা এখানে এসে এটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, সেই ভ্যারিয়েন্ট ব্যাচের মূলত আমরা ভ্যালুটা নেব। ওকে, আচ্ছা, এবং এই ভ্যালুটা যদি নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে দেখাবে, এবং এটাকে এফ করে দিই। এটা হচ্ছে আমরা এটাকে একটা স্প্যানের ভিতরে নিই, জাস্ট সিম্পলি ক্লাস ভ্যারিয়েন্ট ব্রেক ব্যাচ। এই জায়গায় হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে দেখাবো। জাস্ট পেস্ট করে দিলাম, সেভ দিলাম।
ওকে, এখন এখানে আসি, একটা রিলোড দেই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের যে টেক্সটটা সেটা চলে আসছে, ভ্যালুটা। আমরা এখানে কি করব, এটাকে একটু পজিশন অ্যাবসলিউট টপ 0 left suppose 30%, let's say 40, ওকে 40% দিলাম। আর এটা হচ্ছে কাজ করি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিই, এটা ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, আপাতত রেড দিলাম। প্যাডিং হবে 10 পিক্সেল, নট 10 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, এটা একটু বেশি করে দিই, 15 পিক্সেল। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। color let's say white, so we might get the padding bigger, 30. সো এখন একটা মোটামুটি আসছে। আমরা টপে আর একটু কাজ করবো, সেটা হচ্ছে মাইনাস করে দেবো, এরকম দেখাবে। হ্যাঁ, সো এইটাকে আমরা কি করব, কপি রুল করে CSS এ গিয়ে আমরা শেষের দিকে একটু এনে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা যদি একটু রিলোড দিই, ওকে সবকিছু ঠিকঠাক আছে, এটা দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের পপুলার, আর বাকিগুলা ঠিক আছে। এর চাইলে আমরা এখানে স্পেসটা বাড়াই দিতে পারি। ওকে, এনিওয়ে আমরা এটা বুঝতে পারলে হলো। এরপরে যেটা আছে এই যে সাম টেক্সট, যেটা কন্ডিশনাল যে টেক্সট, সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমরা আবার অপশনসে যাব, অপশনসে গিয়ে এখানে একটু ট্রিক আমরা ইউজ করব। সেটা হচ্ছে, আচ্ছা আমরা এই পি ট্যাগের ভিতরে ঢুকে যাই। পি ট্যাগের ভিতরে গিয়ে আমরা এখানে অ্যাসাইন করব আমাদের যে মেইন প্রাইসটা আছে। সো মেইন প্রাইসটা হচ্ছে আমাদের, এটা কি নামে দেব, মেইন প্রাইস নামে দিই, মেইন প্রাইস। দেন এটা হচ্ছে আমাদের মেইন প্রাইস কোনটা, ভ্যালু ডট ভ্যারিয়েন্ট ডট প্রাইস। ওকে, সো এটাকে মানি ফরম্যাটে আমরা এই করবো না, কারণ আমাদের ভ্যালুটা দরকার। ওকে, ভালো কথা। এখন আমরা এটা পাইছি। এখন আমাদের এটাকে কি করতে হবে, কন্ডিশন দিয়ে কোনটাতে কোন টেক্সটটা যাবে সেটা আমরা দেখব। সো ইফ ভ্যালু contains 1 month, মানে প্রথমটার জন্য এটাকে এলএফ করে দিই। সো 1 মান্থ যদি এটা যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিস হবে এখানে, আবার একটা জিনিস অ্যাসাইন করি, সেটা হচ্ছে পার ডের যে এটা ভ্যালুটা, সেটা আমরা এখান থেকে পাবো। সো পার ডে সেটা হচ্ছে আমাদের যে মেইন প্রাইস যেটা আছে, এই মেইন প্রাইসটা মূলত ডিভাইড হবে 1 মান্থের যে ডেইলি যে ইয়েটা আছে, তো এইটা ডিভাইডেড বাই 1 মান্থ হচ্ছে কত, 30 ডেজে আ মান্থ, এই হিসাবে ধরলাম। তাহলে পার ডে কয় টাকা করে পড়বে, সেটা হচ্ছে মূলত এখানে আমাদের পার ডে প্রাইসটা আসবে। ওকে, এখন এটা শেষে আমরা তো এখানটা এটাকে টেক্সট আকারে তো আমাদের দেখাতে হবে। সো এটা 1 মান্থ যেহেতু, সো আমরা বললাম যে 30 পিসেস, এইটার ভিতরে মূলত আমাদের পার মান্থ, সরি পার ডে
পার ডে আমাদের কতটুকু খরচ হবে সেটা কি হিসাবে দেখাবে, মূলত মানি ফরম্যাটে দেখাবে, রাইট? সো এটাকে আমরা মানি ফরম্যাটে নিয়ে আসলাম, নিয়ে এই দিকে আমরা হচ্ছে ওই পার ডে এইভাবে দেখাবে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সেভ দিই, এই জায়গায় দেখি যে ঠিক আছে কিনা। 30 পিসেস 0.83 পার ডে, আই থিঙ্ক ঠিক আছে এটা। ওকে, ডেবিট করে মূলত এটাই আসবে। এখন এটা এগুলো একটার জন্য, সো বাকিগুলোর জন্য তো সেম ওয়েতে কাজ করতে হবে, রাইট? সো এখানে আমরা এটার জন্য কি 3 মান্থস, সো 3 মান্থস আমাদের এখানে 3 মান্থসের জন্য হবে 90 ডেজ, তাহলে পার ডে হচ্ছে 90 ডেজ এর জন্য এটা 3 মান্থস। আচ্ছা, এটা গেল। এরপরে আসতেছে 6 মান্থ, 6 মান্থ, তাহলে 6 মান্থের জন্য কত হবে? 180, 180 হবে। আমরা জাস্ট সিম্পলি এখানে 180 বসে দিলাম। ওকে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মূলত ইয়ারলি। তো ইয়ারলিটার জন্য আমরা কি করব? 365 হয়। ওকে, আমরা হচ্ছে 360 দিয়ে করে দেব। তাহলে হচ্ছে আমাদের যেটা এখানে উদাহরণে দেখতে পাইছি ঠিক সেইটাই আমরা এখানে দেখতে পাবো। তো সেটার জন্য আমরা আগে চেক করব যে কি আসতে পারে, সেটা হচ্ছে ইয়ার আসতে পারে। ওকে, সো ইয়ার আসলে এখানে হবে মূলত 360, এটা হবে 360, সেভ দিলাম। রিলোড। ওকে, প্রতিটার জন্য ঠিকঠাক ভাবে সবকিছু চলে আসছে। তো এখানে মূলত এটাই মূলত কাজ ছিল যে সবকিছু ঠিকঠাক মতো এখান থেকে দেখাবে। তো এখানে হচ্ছে 60 পিসেস হবে, এটা হবে পিসেস, সরি অ্যাবাউট দ্যাট, তাই তো বলি ওসেস। আর একটা বাকি আছে। সো এটাই মূলত হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি ব্রেক সিস্টেম। তো আপনারা যখন ইউজ করবেন তখন মূলত এই যে কোয়ান্টিটি যে সিলেক্টর আছে এটা ইউজ করা যাবে না। ওকে, কারণ হচ্ছে আমাদের কোয়ান্টিটি ব্রেক করার জন্য আমরা মূলত এটা করলাম যে আলাদা আলাদা করে আমরা এখানে সুন্দর করে প্রাইস আকারে সাজাই দিছি। সো কোয়ান্টিটি সিলেক্ট করার দরকার নেই, একটা যদি সিলেক্ট করে ওইভাবেই এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখন এটা অ্যাড টু কার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই জিনিসটা এখানে 1 মান্থ ট্রাই এটা কিন্তু চলে আসবে। ওকে, তো কোনো কিছু চেঞ্জেস খুব একটা বেশি না করে, মানে শপিফাইয়ের যে ডিফল্ট কোডিং সিস্টেম আছে এটাকে সেভ রেখে আমরা আমাদের যে সিস্টেমটা বিল্ড করলাম এইটা মূলত অনেকেই অ্যাপ ইউজ করে। সো এই কাজটা খুব সহজেই অল্প কিছু কোড করে এই কাজটা করতে হয়। কোড তেমন কিছু নাই এখানে, এখান থেকে এই জাস্ট এতটুকু সেটা জানা থাকতে হবে। এটা মূলত মূল জিনিস হচ্ছে এই যে যারা অবজেক্ট শপিফাই যে অবজেক্টগুলো আছে এটা নিয়ে ঘাটাঘাটি করলে মূলত সলিউশন বের হয়ে যায়। ওকে, সো এরকম আরো ইন্টারেস্টিং প্রতিনিয়ত আমি যে নতুন নতুন যে ফিচারগুলো পাচ্ছি সেগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা অনেক কিছু এখান থেকে শিখে উপকৃত হবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।